الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার অন্তর্গত পাঁচবিবি থানাধীন দারুল কোরআন মাদ্রাসা ও নুরানি একাডেমি মক্তব নাজেরা হিফজুল কোরআন ও ফতোয়া বিভাগ উদ্বোধন উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে
দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে এ দুনিয়াতে প্রায় 250 কোটি মুসলমান আছে। 250 কোটি মুসলমান সংখ্যার দিক দিয়ে অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়ার চালিকা শক্তি যেই জিনিসগুলো, এই দুনিয়ায় যার যত বেশি স্বর্ণ আছে, খনিজ পদার্থ যার যত বেশি আছে, মূলত তারাই তত অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ। আল্লাহ তাআলা মুসলিম দেশগুলোর মধ্যে এই পৃথিবীর 80% উপরে খনিজ পদার্থ আল্লাহ তাআলা দান করছেন। তেল, স্বর্ণ, এগুলো প্রায় 80% এগুলো মুসলমানদের অধীনে। এরপরেও সংখ্যাও ঠিক আছে, সম্পদও আছে। এরপরেও এই দুনিয়াতে মুসলমানেরা সবচাইতে নির্যাতিত, মাজলুম, ঠিক কিনা বলেন? আফসোস তো লাগে অনেক সময়, আমরা 92% মুসলমানের দেশেও আমরা মাজলুম। এটা আমাদের জন্য বড় কষ্টের ব্যাপার। সম্প্রতি সময়ের যেমন দেখলাম ফরিদপুরের মধুখালীতে 2 জন মুসলমান কিশোরকে শ্রমিক যারা একটা স্কুলের টয়লেট নির্মাণের কাজ করতেছিল, মন্দিরে আগুন দেওয়ায় সন্দেহবশত এই 2 কিশোরকে পিটিয়ে হত্যা করে ফেলা হয়েছে। একটা অপরাধের কারণে যদি কাউকে সন্দেহ হয় আর এর কারণে যদি মেরে ফেলা হয়, তাহলে এ বিষয়টা কখনোই ভালো বিষয় হতে পারে না। যেই ধর্মের হোক, ইসলাম ধর্মের হোক, হিন্দু ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, একেবারে বিনা কারণে এই ধরনের হত্যাকাণ্ড, এটা কখনোই সমর্থন করা যায় না। কিন্তু আফসোস কিছু জায়গায় থাকে, এই আফসোসটা আসেই। যেমন আমাদের দেশে যে কোনো ধর্মের মানুষ, আমরা একটু ধর্মের প্রতি দুর্বলতা আছে, আবেগপ্রবণ। আমরা কোনো বিষয়কে যদি ধর্মীয় দিকে প্রবাহিত করে নেওয়া যায়, তাহলে মানুষের সিম্প্যাথি অর্জন করা যায় বেশি। পত্রপত্রিকা খবরের মধ্যে যতটুকু দেখলাম যে মূলত ওই স্কুলের বাথরুম নির্মাণের টেন্ডার যিনি নিয়েছিলেন তার কাছে চাঁদা দাবি করা হয়েছে। আর যেই বাথরুমটা নির্মাণ করা হচ্ছে স্কুলের, ওটা একটা হিন্দু অধ্যুষিত এলাকা। স্বাভাবিক, টেন্ডারের চাঁদা দাবি করছে, চাঁদা দেয় নাই। শ্রমিকেরা ওইখানে রাতে থেকে কাজ করে। ওই এলাকার একজন ইউপি সদস্য মেম্বার, তিনি রড নিয়ে যাইতে গেছে, যে যখন ওই 2 শ্রমিক সহ অন্যান্যরা বাধা দিয়েছে, একটা গ্যাঞ্জাম, কেওয়াস সৃষ্টি হয়েছে। এরপরে আসলো, যতটুকু খবরে পড়ছি আমি আপনাদের সেটাই বলতেছি। এরপরে আসলেন এলাকার চেয়ারম্যান। এলাকার চেয়ারম্যান আসলো, ওই দিক দিয়ে মন্দিরে আগুন দেওয়া হলো, কারা দিল না দিল। চেয়ারম্যান এসে ওই 2 কিশোরকে সবার সামনে প্রথমে আঘাত করলো, রড দিয়ে আঘাত করেছে। হিন্দুরা কেউ কিন্তু আঘাত করে নাই আগে, এটা বাস্তব। কিন্তু যখন চেয়ারম্যান আঘাত করেছে, সাধারণভাবে মানুষ সুযোগ পাইছে কি পায় নাই? এইবার সবাই তাকে পিটানো শুরু করছে, একেবারে স্পট ডেড, 2টা একেবারে তরুতাজা প্রাণ। এখন বিষয়টা হলো,
এই বিষয়কে কেন্দ্র করে আবার মুসলমানদের ভিতরে জনমানুষের মধ্যে একটা ক্ষোভ, তারা অবরোধ করলো, রোড প্রতিবাদ করলো। এখানে সান্ত্বনামূলক কথা বা কোনো প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে থামানো উচিত ছিল, কিন্তু যেই গুলি রাষ্ট্রের সাধারণ মানুষের ঘামের টাকায় কেনা, এই গুলি আবার এই দেশের মানুষের বুকের দিকে যদি তাক করা হয়, মারা হয়, ছোড়া হয়, এটা বড় হৃদয় বিদারক বিষয়, ঠিক কিনা বলে? এজন্য আমরা কোনো ধরনের কোনো অহিংসতা, ধর্মীয় ব্যাপার নিয়ে যেই সংঘর্ষ, এটা আমরা চাই না। এদেশে যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী সহ অবস্থান, হিন্দু মুসলিম একসাথে বসবাস করে, পাশাপাশি অবস্থান করে, একই বাজারে বাজার করে, একই গ্রামে বসবাস করে। কিছু স্বার্থন্বেষী মহল শুধুমাত্র তাদের স্বার্থ উদ্ধারের কারণে এই শান্তিপূর্ণ পরিবেশগুলাকে বারবার ঘোলাটে করার অপচেষ্টা করে, ঠিক কিনা বলে? আসলে সব কথা সব সময় ক্লিয়ার করে বলা যায় না, কারণ আমাদের লাগাম বলার একটা লিমিটেশন আছে। অনেক কিছু অনুধাবন করে নিতে হয়। আমরা চাই এই বাংলাদেশ, এখানে সহ অবস্থানের দিক দিয়ে আমরা অসাম্প্রদায়িক, সকলের সাথে সকলের আন্তরিকতা আছে। একজন অমুসলিম হিসাবে যদি কেউ আমার প্রতিবেশী হয় অমুসলিম, তার সাথেও আমার সহ অবস্থান এবং তার সাথেও আমরা ভালো ব্যবহার করি, এই শিক্ষাই আমাদের ইসলাম দেয়, ঠিক কিনা বলেন? ইসলাম কখনো এই শিক্ষা দেয় না যে তুমি কারো মন্দিরে গিয়ে আগুন ধরিয়ে দিবা, তুমি কারো মূর্তি ভাঙচুর করবা, তুমি অমুসলিমদের উপাস্য যারা তাদেরকে বকাঝকা দিবা, এটা ইসলাম শিক্ষা দেয় না। তবে কিছু স্বার্থন্বেষী মহল এ কাজগুলো করে থাকে। যেমন ফরিদপুরের আর এক জায়গায় মন্দির, কয়েকটা মন্দিরে মূর্তি ভাঙা হয়েছে। মূর্তি ভাঙছেই মানে মুসলমানদের উপরে দোষ, কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা গেল ওই এক হিন্দু যুবক বেশ কয়েকটা মন্দিরে অনেকগুলো মূর্তি ভেঙে মুসলমানদের উপরে দোষ চাপিয়েছে, ঠিক কিনা বলেন? এই ধরনের ঘটনা আমরা অহরহ প্রতিনিয়ত দেখি। এই বিষয়গুলো ভালো নয়। আর আমরা ওয়াজ মাহফিলের মধ্যে যতটুকু আপনাদের বলি, আমি জানি না আপনাদের এলাকায় যত ওয়াইজ আসেন, ওলামায়ে কেরাম আসেন, ওনারও কি কখনো আপনাদের বলছে নাকি যে আপনারা হিন্দুদের মূর্তি ভেঙে দিবেন, এরকম কোনো কথা বলছে? তাদের পূজায় বাধা দিবেন, এমন কোনো কথা বলছে? মন্দির পুড়িয়ে দিবেন, এমন কোনো কথা বলছে? এরকম কোনো কথা আমি জীবনে বলি নাই, কোনোদিন আমি বলতে কাউকে শুনি নাই। তবে একটা বিষয়ের উপরে আমরা কঠোরতা আপনাদেরকে বলি, কঠোরভাবে, যে খবরদার তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান তারা পালন করুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি একজন মুসলমান ইমানদার, আপনাকে আপনার ধর্মীয় বিষয়গুলো জানতে হবে, ঈমানের মূল্য জানতে হবে। কারণ ইসলাম বলে আপনি যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যান, তারা যেগুলো করে সেগুলো যদি আপনি করেন, আপনার দিন, আপনার জীবন ব্যবস্থা, ইসলাম বলে আপনার ঈমান থাকবে না। সেই জন্য তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করুক, আপনি যদি ঈমানদার হন ওই সমস্ত কাজে অংশগ্রহণ করতে পারবেন। এই বিষয়টা আমরা কঠোরতার সাথে বলি, কিন্তু কখনো বলি না তাদের দেবদেবীদেরকে গালি দেন। কেন বলি না? কারণ আল্লাহ তাআলা মানা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, তোমরা তাদেরকে বকাঝকা দিও না। তাদের দেবদেবী, তাদের উপাস্যদের বকাঝকা দিও না। তুমি যদি তাদের দেবদেবী উপাস্যদেরকে বকা দাও তাহলে কি হবে? ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তারা অজ্ঞতার কারণে, শত্রুতাবশত তোমাদের এই বকা দেওয়ার কারণে আল্লাহকে বকা দিবে, ঠিক কিনা বলেন? এজন্য আসলে এদেশে শান্তি বিনষ্ট করতে চায় একদল স্বার্থন্বেষী মহল, এটা বাস্তবতা। কারা করে, কি জন্য করে, এ বিষয়গুলো আমাদের অনেক জানা আছে, কিন্তু সব কথা সবসময় বলা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা অবশ্যই রাষ্ট্রের কাছে ওই দুই কিশোর যাদের দুইজনকে যারা নির্মমভাবে শহীদ করেছে, আমরা এই রাষ্ট্রের কাছে ন্যায় বিচার চাই, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, একটা মানুষকে
এভাবে মেরে ফেলা এটা কখনো যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। আর যদি এই ধরনের অপরাধের ন্যায় বিচার না হয়, শাস্তি না হয়, বলেন তো অপরাধের প্রবণতা বাড়বে নাকি কমবে? সমাজ বিজ্ঞানীরা বলেন যখন কোনো অপরাধের বা অপরাধীর তার অপরাধের সঠিক বিচার হয় না, তখন সমাজে ওই ধরনের অপরাধ বেড়ে যায়। সমাজে যারা অপরাধ করে, অপরাধীর যদি সঠিক বিচার না হয়, তাহলে অপরাধ কমবে না, বরং দিন যাবে খুন খারাপি, দুর্নীতি, ধর্ষণ, হত্যা এগুলো বাড়তেই থাকবে। ঠিক কিনা বলেন? এজন্য ন্যায় বিচার দরকার। আমরা এই ব্যাপারে ন্যায় বিচার আশা করি। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া কতটা যে সৌভাগ্যের ব্যাপার, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা বলেছেন। মূলত আল্লাহ তাআলা তো এই দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নিয়ামতের হিসাব এই দুনিয়ার কেউ করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। আবার বিষয়টা এমন নয় যে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়েছেন বিধায় নিয়ামতের দাম কম, বিষয়টা আবার এরকম না। অনেক সময় বাজারে এমন হয়, আমাদের ঢাকা শহরে দেখি আমরা, অফ সিজনে যখন সিজন থাকে না, ওই সময় 1 কেজি টমেটো 250 টাকা 300 টাকাও কেজি হয়। আপনাদের জয়পুর হাটে কোনো সময় এরকম হয়েছে নাকি? মোটামুটি বাড়ে আর। কিন্তু যখন টমেটোর সিজন, অনেক জায়গায় দেখি 200 টাকা মনও বিক্রয় হয় না। ঠিক কিনা বলেন? তাহলে ওই সময় দাম বাড়ে কেন? বলে ওই সময় বাজারে পাওয়া যায় কম। এই সময় দাম কমে কেন? বলে বাজারে পাওয়া যায় অনেক, যেহেতু চাহিদার তুলনায় অনেক আছে এই জন্য বাজারে দাম কম। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন অগণিত। নেয়ামত অগণিত হওয়ার কারণে নেয়ামত যে কম দামি, বিষয়টা কি এরকম নাকি? বরং আল্লাহ তাআলা বান্দার প্রয়োজনার্থে অনেক দামি দামি নেয়ামত অতি সহজে আল্লাহ তাআলা দান করেছেন। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ভাই একটা পানি আনবেন, একটা টিস্যু আনবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফিয়ামানিল্লাহ। আল্লাহ তাআলা বান্দার যেই বিষয়গুলো অতি প্রয়োজনীয়, এই রকম জিনিস আল্লাহ অতি সহজে দান করেছেন। যেমন বান্দার বেঁচে থাকার জন্য অপরিহার্য যেই জিনিসগুলো, এর মধ্যে একটা হলো অক্সিজেন। খাবারবিহীন কয়েকদিন মানুষ বেঁচে থাকতে পারে, অক্সিজেন ছাড়া আপনাদের এলাকায় 2-4 জন বেঁচে আছে, এরকম খবর আছে নাকি আপনাদের কাছে? চিকিৎসা বিজ্ঞান বলে মাত্র 5টা মিনিট যদি কেউ অক্সিজেন না নিতে পারে, অথবা 5টা মিনিট সে কার্বন ডাই অক্সাইড না ছাড়তে পারে, তাহলে সে এ দুনিয়াতে আর থাকতে পারবে না। আল্লাহ তাআলা এইরকম দামি নিয়ামত, যেটা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, টাকা দিয়ে কেনা লাগে? একটু জবাব দেন। টাকা দিয়ে কেনা লাগে? বাজারে গিয়ে রিসার্চ করা লাগে? আল্লাহ তাআলা অতি সহজে আমাদেরকে এইরকম দামি নিয়ামত দান করেছেন, একটু কঠিনও করেন নাই। আবার এই দামি নিয়ামতের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে তুলে দেন নাই। যদি এমনটা হইতো যে নিয়ম হইতো এই যে অক্সিজেনের গোডাউনের চাবি যেই দেশের শাসক, ওই দেশের শাসকের হাতে থাকবে, তাইলে মনে হয় আমিও বেঁচে থাকতে পারতাম না। ঠিক কিনা কোন? আল্লাহ তাআলা এই বান্দার অপরিহার্য যেই জিনিস, এটার নিয়ন্ত্রণ দুনিয়ার কারো হাতে দেন নাই। আবার আল্লাহ তাআলা কঠিন করে দেন নাই যে যারা নামাজ পড়বে তাদেরকে দেওয়া হবে, ফজর পড়লে জোহর পর্যন্ত পাবে, জোহর পড়লে আসর পর্যন্ত পাবে, আসর পড়লে মাগরিব পর্যন্ত অক্সিজেন পাবে, মাগরিব পড়লে এশা পর্যন্ত পাবে, এশা পড়লে আবার ফজর পর্যন্ত অক্সিজেন পাবে। এই নিয়ম যদি আল্লাহ কইরা দিত, তাইলে এ দুনিয়ায় একটাও বেনামাজি থাকতো? আল্লাহ তাআলা অতি সহজে দিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা দেন। এটা দামি একটা নিয়ামত, যেটা প্রতিনিয়ত আমরা ভক্ষণ করতেছি। তবে এটা সবচাইতে দামি নিয়ামত নয়।
একটা মানুষের জন্য আল্লাহ প্রদত্ত সবচাইতে দামি নিয়ামতের নাম হলো ঈমান। জবান খুলে বলেন কি? আরো জোরে বলেন কি? ঈমান কত দামি এক সম্পদ, কত দামি এক নিয়ামত। আমি যদি ওইদিকে লম্বা কথা বলতে চাই তাইলে যেই আয়াত তিলাওয়াত করছি ওই আয়াতের কথা বলা আমার কঠিন হয়ে যাবে। এরপরেও সংক্ষেপে বলি, যেহেতু সময় সংক্ষিপ্ত, হুজুর অল্প সময়ের মধ্যে চলে আসবে। ঈমান হলো এমন দামি এক নিয়ামত, নবীজি বলেন যার জাররা পরিমাণ ঈমান আছে, যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ কল্যাণ আছে অর্থাৎ ঈমান আছে, সে যদি এই জাররা পরিমাণ ঈমান সহকারে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ তাআলা এই দুনিয়াতে সে যত পাপ করুক না কেন, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেওয়ার পরে হলেও ওই জাররা পরিমাণ ঈমানের কারণে এক সময় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতটা কতটুকু হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সবচাইতে ছোট জান্নাতের মালিক হবে তার জান্নাতের পরিধিও হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ গুলো বলতেছেন এগুলো তো জান্নাতে গাছ হিসাবে হয়ে যাচ্ছে। আওয়াজ কেন? ফ্যানের কারণে আওয়াজ হয়। তাহলে জাররা পরিমাণ ঈমানের মালিক সে জান্নাত পাবে কমপক্ষে এই দুনিয়ার কয় গুণ? একটু জবান খুলে বলেন তো। 10 গুণ। তাহলে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান। আর দামি দামি নিয়ামত গুলোর মধ্যে অন্যতম এক দামি নিয়ামত আমাদের জন্য, যে আল্লাহ তাআলা বিনা টাকায়, বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ করে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই রাসূল হলো মুমিনদের জন্য অনুগ্রহ, বিশেষ অনুগ্রহ। তবে নবী মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তবে গোটা সৃষ্টি জগতই নবীজির দ্বারা উপকৃত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে অভিহিত করেছেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পাঠিত সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা এমন একটা সূরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন পড়া হয়, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, একা যখন পড়া হয়, নিজে পড়া হয় সূরা ফাতিহা। মোট কথা হইল প্রত্যেক নামাজের সূরা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা লাগে। জামাতে পড়ুক আর একাকী পড়ুক, সূরা ফাতিহার প্রয়োজন হয়। এই সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। আলম একবচন, আলামিন বহুবচন। তার মানে আলম তথা জগৎ একটা নয়, বরং অগণিত জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, পৃথিবীর মধ্যে সবচাইতে প্রসিদ্ধ যেই সংগঠন, এটার নাম হলো নাসা। মহাকাশ নিয়ে তারা গবেষণা করে। আমাদের দেশেও আছে মহাকাশ গবেষণা কেন্দ্র, যেটার নাম হলো স্পার্স। কিন্তু নাসা কত অ্যাডভান্স, নাসার চাইতে আমরা আরো বেশি অ্যাডভান্স।
নাসা যেটা 100 বছর পরের হিসাব চিন্তা করতেছে, আমরা এটা 100 বছর আগে করি কেন? আপনি বলেন তো, আপনি যদি কোনো ইঞ্জিনিয়ার, দেশের সেরা ইঞ্জিনিয়ারকে বড় মেডিকেল কলেজ হসপিটালের দায়িত্ব দিয়ে বলেন আজ থেকে মেজর অপারেশনগুলো ইঞ্জিনিয়ার সাহেব আপনি করবেন, এটা কি পসিবল? তার জন্য সম্ভব না। আমাদের দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের মহাপরিচালক যিনি, তিনি একজন কৃষিবিদ। বলেন তো কৃষিবিদের কাজ কি? কৃষিবিদের কাজ হইল যে ধানে কেন পোকা লাগতেছে, এই ধানগুলো কেন তাজা হইতেছে না, ধানের পোকাগুলো কিভাবে দূর করা যায়, কিভাবে উৎপাদন বাড়ানো যায়, এই কাজগুলো হইল তার, ঠিক কিনা বলেন? এখন আমরা কেন নাসায় একজন কৃষিবিদকে নিয়োগ দিলাম? মহাপরিচালক হিসাবে কেন কৃষিবিদকে দিলাম? আপনারা কি শুনেন মাঝে মধ্যে যে আশা করা যায় কয়েক যুগের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষের বসবাস হবে? শুনতেছেন এরকম? কেন? মঙ্গলে জমি কিনতেছে। এখন মানুষ যদি বসবাস করে, মানুষের খাবারের দরকার আছে না নাই? কথা বলে না। খাবারের দরকার আছে। খাবার দরকার হলে চাষাবাদের দরকার আছে। তাহলে ওই চাষাবাদ করবে কেডা? আমাকেও আমরা যে করব। এই জন্য মহাকাশ গবেষণায় আমরা একজন কৃষিবিদরে নিয়োগ দিছি। তাইলে বলেন নাসা অ্যাডভান্স না আমরা অ্যাডভান্স? এই হলো দেশের অবস্থা। যার যে কাম না, তারে যদি সেই কাজ দিয়ে রাখে, তাহলে ওই জায়গায় উন্নতি কশিন কালেও সম্ভব নয়। তাহলে এই নাসা মাঝে মধ্যে আমাদেরকে খবরে জানায় যে নতুন আর একটা গ্রহ আবিষ্কার করা হয়েছে। দুনিয়ার মানুষ এই খবর শ্রবণ করবার পরে অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগেই এই বিশ্ববাসীকে জানায় দিয়েছেন জগৎ একটা নয়, বরং বহু জগৎ যিনি সৃষ্টি করলেন তিনি কে? তাহলে আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। সেই রব, সেই মালিক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে জগৎ সমূহের রব হলেন আল্লাহ, জগৎ সমূহের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গার রব আমার আপনার আল্লাহ তাআলা নয়। অনুরূপভাবে সৃষ্টি জগতের মধ্যে একটা ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গার রহমত আমার আপনার নবীজি নয়। যেখানে রব আল্লাহ, সেখানে রহমতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে সুবিধা যে শুধু মুমিনরা ভোগ করে তা নয়, কাফেররাও ভোগ করতেছে। কিয়ামত পর্যন্ত সব কাফেররা ভোগ করবে। নবীজি যখন ছিলেন তখনও কাফেররা নবীজির কারণে উপকৃত হয়েছে। হাদিস থেকে শোনাই আপনাদের। একবার আবু জেহেল নবীজির সামনে এসে আল্লাহ তাআলাকে শোনায় শোনায় দোয়া করতেছে, বলে আল্লাহ, আপনি যদি সত্যই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে। কথা হলো, ওর যদি পাথর বর্ষণ নিতে মন চায়, যন্ত্রণাদায়ক শাস্তি নিতেই মন চায়, তাইলে নবীজিকে শ্রবণ করানোর দরকার কি? গোপনে আল্লাহর কাছে বললেই তো হলো, ঠিক না? নবীজিকে শোনায়া আল্লাহ তাআলার কাছে বলতেছে, কেমন যেন বলে, আল্লাহ, সত্যই যদি আপনি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। প্রথম কথা হলো, আবু জেহেল এটা তো কাফের, আল্লাহ তাআলার কাছে দোয়া করে কেন? বলে, যদিও এরা মুশরিক কিন্তু এরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল। এ কথা আমার নয়, স্বয়ং আল্লাহ তাআলাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান এবং জমিনের স্রষ্টা কে আপনি যদি তাদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন, আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান এবং জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, কে বৃষ্টি দেয়, শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে, অর্থাৎ শুকনা ফেটে চাষাবাদের অনুপযুক্ত ওই জমিনটাকে কে বৃষ্টির পানির মাধ্যমে চাষাবাদের উপযুক্ত করে তোলে। ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না। এই প্রশ্নের জবাবে কি বলবে? লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে? আল্লাহই বৃষ্টি দেন, আল্লাহ তাআলাই এই অনুর্বর জমিনের মধ্যে উর্বরতা দান করেন। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় বিপুল সংখ্যক মানুষ আছে যারা নাস্তিক, স্রষ্টায় অবিশ্বাসী। তারা বলে স্রষ্টা বলে কিছুই নাই, নাউজুবিল্লাহ কন। কিন্তু মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা জবাবে কি বলবে? যে তোমাদেরকে সৃষ্টি করেছে। ওরা বলবে না আমরা প্রাকৃতিকভাবে এমনিতেই সৃষ্টি হয়ে গেছি, বরং আল্লাহ তাআলা বলেন আপনার এই প্রশ্নের জবাবেও তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল, তবে আল্লাহ তাআলার সাথে এমন কিছু শিরক তারা করতো আল্লাহর সাথে, যেগুলোর কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে, কোনো দাম নেই। আবার নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। বদরের দিন সকালবেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ, আজকের দিনে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছেন। বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বিজয় দান করেছে। তাহলে প্রথম বিষয় যে আবু জেহেল আল্লাহ তাআলার কাছে কেন দোয়া করে? কারণ এই মক্কার মুশরিক আবু জেহেল, উতবা, সাইবা এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল। এখন দোয়াটা যে করলো, নবীকে শোনায়া করার দরকার কি? কিছু কথা আছে মানুষকে খাটো করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, শোনা একটু ছোট করার জন্য মানুষকে শোনায়া শোনায়া কিছু কথা বলা হয়। যেমন মনে করেন আপনাদের এলাকায় একজন গরিব মানুষ, তার ছেলেটা অনেক কষ্ট করে লেখাপড়া শিখে অনেক বড় অফিসার হয়ে গেছে। লোকটার অনেক কষ্ট ছিল, এখন ছেলে বড় অফিসার, বিসিএস ক্যাডার, তার কষ্টের দিন শেষ, ঠিক না? চায়ের দোকানে মানুষেরা বলা বলি করতেছে, দেখছো অমুক চাচার ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে, চাচার আর কষ্ট নাই। এই দুনিয়ায় মানুষ মানুষের সাথে শত্রুতার জন্য, মানুষের সাথে মানুষের বিরোধের জন্য শত্রুতা থাকার দরকার হয় না। আপনার উন্নতি অনেক সময় আপনাকে অন্যের চোখের কাঁটা বানিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? এটারে বলে হিংসা। একজনের উন্নতি হচ্ছে আর একজনের হিংসা আসছে, অটোমেটিকলি তার প্রতি একটা বিদ্বেষ, শত্রুতা তার অন্তরের মধ্যে চলে আসে। আর একজন পাশে দাঁড়ায় শুনতেছে, তোমরা কি বলা বলি করো? বলে শুনেন নাই অমুক চাচার ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে। এখন এই লোক টিটকারি করে বলে, আয় আল্লাহ, অমুকের বলা অফিসার হইছে, কিয়ামতের আসতে আর বাকি নাই। ও আল্লাহ, এই খবর শোনার আগে আমি মরলাম না কেন? এরকম বলা লোক তো আলহামদুলিল্লাহ 5 বিবিতে কমপক্ষে নাই, আছে। কিন্তু ওই টাইমে যদি আজরাইল আইসা বলে আপনার তো মরতে মন চাই, তাহলে চলেন, কি বলবে?
আসলে কি আমি মরতে মন চাইছি নাকি এমনি এমনি কইছি আর কি। এটা হলো তার ওই লোকটাকে ছোট করা এবং নিজের হিংসার বহিঃপ্রকাশ ঘটানো।